হে সবার কি অবস্থা? তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ছবি নিয়ে আমরা অনেক সময় অনেক ঝামেলায় পড়ি। দেখা যায় যে আমরা একটা ছবি আপলোড করছি ওয়েবসাইটে, অ্যান্ড ছবিটা সাইজ অনেক বড় হয়ে গেছে। তখন আহ, যেটা করা হয় নর্মালি সেটা আমরা এরকম কোনো একটা সাইটে চলে আসি, যেমন টাইনি জেপিজি বা টাইনি পিএনজি। এগুলাতে এসে আমরা জাস্ট আমাদের যেই ছবিগুলো আছে সেগুলা আপলোড করার আগে আমরা ওগুলা সাইজ রিডিউস করে নিই। তো আমি অলরেডি তিনটা ছবি এখানে আপলোড করছি, একটা ডগ, একটা এলিফ্যান্ট, একটা ফ্লাওয়ার। এই ছবিগুলোর সাইজ অনেক বড়। আমি যদি এখানে যাই, ডগটার সাইজ 550 কিলোবাইট, এলিফ্যান্ট 876, আর ফ্লাওয়ার 286। ঠিক আছে, এখন আমি যদি এইখানে ওয়েবফ্লোতে যাই, আমি এখানেও কিন্তু এই ইয়াটা দেখতে পারবো, এই সাইজটা দেখতে পারবো। এই যে 286 দিয়ে রাখছে, ঠিক আছে। দেন এখানে যদি আমি সিলেক্ট করি, দেন এলিফ্যান্টের এখানে যদি এডিট সেটিংসে যাই, এখানে এইটা কিন্তু ইয়েলো হয়ে আছে, মানে ওয়েবফ্লো লিটারেলি কাঁদতেছে, বলতেছে এত বড় পিকচার কেন আপলোড করছি, এটা পেজের পারফরমেন্সকে খারাপ করতে পারে। ঠিক আছে, সো এইখান থেকে ছবির যেই সাইজটা সেটা দেখা যায়। তো আমি প্রথমে টাইনি জেপিজিতে যাই, অ্যান্ড এইখানে গিয়ে বেসিক্যালি যেটা করব, আমরা আমাদের এই তিনটা ছবি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা টাইনি জেপিজিতে এখানে ছেড়ে দিব। তাহলে যেটা হবে, সে আমাকে ছবিগুলা কম্প্রেস করে দিবে। যেমন এলিফ্যান্ট জেপিজি, এইটা ছিল 897, এটা হয়ে গেল 710। ফ্লাওয়ার এটা ছিল 293, এটা হয়ে গেল 215। ডগ এটা ছিল 562, এটা হয়ে গেল 304। মানে এটা সবগুলো ছবি সাইজে কিছুটা রিডিউস হয়ে গেল। তো যেটা এখন নর্মালি করতাম, এখান থেকে ডাউনলোড করতাম, করে আপলোড করে দিতাম, কিন্তু খুব বেশি কিন্তু রিডিউস হয় নাই, 900 থেকে 710 হয়েছে। সো ওয়েবফ্লোর একটা বিল্ট ইন তাদের ফিচার আছে, যেখানে আমি যদি এই ছবিগুলা এইখানে রিডিউস কম্প্রেস না করে ডাইরেক্ট ওয়েবফ্লোতে আপলোড করে দিতাম, সেখানেও কিন্তু আমার ছবিগুলা কম্প্রেস করার একটা অপশন ছিল। তাই ফার্স্টে যে ডগটা আছে, ডগের এখানে যাই, এখানে যে তিনটা ডট আছে এখানে সিলেক্ট করলে দেখবো যে এখানে কম্প্রেস নামে একটা অপশন আছে। সো এটার সাইজ কত ছিল আগে দেখি, এটার সাইজ ছিল 550। ঠিক আছে, অলমোস্ট হাফ মেগাবাইট। সো আমি এখানে যদি ক্লিক করি, দেন কম্প্রেসে ক্লিক করি, দেন আমাকে ওয়েবফ্লো জানতে চাবে যে এইখানে কোন ফাইল ফরম্যাটে সে কম্প্রেস করে দিবে। সো আপাতত এখানে যেটা রেকমেন্ডেড দিছে ওইটাই আমি দিয়ে আমি কমপ্লেক্সে সিলেক্ট করলাম, অ্যান্ড এখানে লিখছে যে কম্প্রেসিং ওয়ান ইমেজ। ঠিক আছে, সো বেশি সময় লাগে না, এটা কম্প্রেস হয়ে গেছে। অ্যান্ড কম্প্রেস হয়ে কতটুক এখন হয়েছে এটা দেখি। আমি যদি আবার ক্লিক করি, অ্যান্ড আবার ক্লিক করে এডিট সেটিংসে আসি, তাহলে দেখব যে 233 এটাতে নামায় আনছে। আমি যদি টাইনি জেপিজিতে যাই, টাইনি জেপিজিতে ছিল টাইনি জেপিজিতে ডকটা আনছিল 304, আর এখানে আনছে 233। তার মানে টাইনির চেয়ে কিন্তু মানে আরও সে রিডিউস করে দিছে। দেন সেম জিনিসটা আমি এলিফ্যান্টেও করি, এলিফ্যান্টে করে কম্প্রেস দেই, অ্যান্ড এটাতেই দেই, দেখি কি আসে। এলিফ্যান্টের সাইজটা আরও বেশি, অলমোস্ট 900 কিলোবাইট। সো আমি যদি এখানে ক্লিক করি, অ্যান্ড এখানে এবার দেখতে চাই যে কত আসছে, তাহলে এখানে আসছে 554। ঠিক আছে, 554। আর টাইনি জেপিজি আনছিল 710-এ, তার মানে এইটার চেয়েও আরও বেশি সে কম্প্রেস করে দিছে। সো ইউ গেট দ্য পয়েন্ট। অ্যান্ড লাস্টেরটা অন্য একটা ফরম্যাটে আরেকটা ছিল না, ফ্লাওয়ার। আচ্ছা, ফ্লাওয়ারটা সেকেন্ড ফরম্যাটে কম্প্রেস করে দেখি যে ওইটাতে কেমন আসে, এইটাতে। ঠিক আছে, কম্প্রেসে ক্লিক করি, অ্যান্ড এটা খুবই কম টাইমের মধ্যে কম্প্রেস হয়ে যাবে। অ্যান্ড এখানে দেখি কত আসছে, এডিট সেটিংস 121। তার মানে ফ্লাওয়ারটা ছিল 293, এটা 121-এ নিয়ে আসছে, মানে এর চেয়ে কম। সো ইউ গেট দ্য আইডিয়া। ওয়েবফ্লোতে একটা অপশন আছে, যদি দরকার হয় তাহলে কিন্তু আমরা এখান থেকেও কম্প্রেস করতে পারবো।
অ্যান্ড আগের বার যেমন দেখছিলাম যে এলিফেন্টের ছবিতে হচ্ছে আমাদেরকে ওয়েফ্লো কান্নাকাটি করতেছিল, একটা ইয়েলো মার্ক দেখাচ্ছিল অ্যান্ড বলতেছিল যে পেজের পারফরমেন্স খারাপ হইতে পারে। এখন কিন্তু ওই ইয়েলো মার্কটা নাই, ঠিক আছে? সো এই জিনিসগুলা করার পর অবভিয়াসলি পাবলিশ দিতে হবে, যাতে ছবি যদি অলরেডি হচ্ছে কোনো কিছুতে অ্যাড করা হয়ে থাকে তাহলে পাবলিশ করার পর যে ওই জিনিসটা হচ্ছে আবার ঠিক হয়ে যাবে। সো ইয়া,